গাইস কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে পাউরুটি দিয়ে একটা পুডিংয়ের রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে আমি পাউরুটি 3 পিস পাউরুটি লইছি, আমি এখানে 3টা ডিম লইছি, 3 পিস পাউরুটি লইছি। তো প্রথমে দেখুন এক কাপ দুধ, পুরো 1 গ্লাস দুধ আমি সুন্দর করে গরম করে রাখিয়া দিছিলাম। আল্লাহ এই দুধটি আমি পাউরুটিটি সুন্দর করে ছিঁড়া তারপরে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি এই বাটির ভিতরে 3টা ডিম দিয়ে দেবো। 3টা ডিম কিন্তু ফ্রিজের থেকে আগেই নামায় রেখে দিবেন যদি ফ্রিজের হয়। তো দেখুন ফ্রিজের ডিমটা দিয়া পুটিংটা বানাইলে পুটিংটা একটু ছিদ্র ছিদ্র হয়, আর ফ্রিজ সারা ডিমটা বানাইলে এটা পুটিংটা হয় না। তো দেখুন আমি এখানে কিন্তু সুন্দর করে 3টা ডিম ভালো করে নিয়ে নিছি। নিয়ে কিন্তু স্বাদ মতন চিনি দিয়ে দেবো, মানে আমার যতটুকু দরকার। তো আমি এখানে আধা কাপেরও বেশি হইব আমি চিনি দিছি, মানে 1 কাপের কাছাকাছি। তো চিনিটা দিয়ে সুন্দর করে কিন্তু আমি একটু চিনিটা এই ডিমটার সাথে ভালো করে একটু লাইরা সেরা নিমু। আর চিনিটা হালকা পুরো গলন পর্যন্ত চিনিটা আমি সুন্দর করে পেটটা নিমু এখানে। তো ফেটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি দেখুন এইখানে কিন্তু চিনিটা একটা জায়গায় রেখে দেবো। তো দেখুন ভালো করে কিন্তু আমার চামচটা দিয়ে ডিমটা ভালো করে ফেটা হইতেছে। ডিমটা যত ভালো করে ফেটা হইব চিনিটাও গুলে যাব। তো এদিকে দেখুন আমি যেটার ভিতরে বানাবো ওই মোল্ডার ভিতরে চিনি দিয়ে অল্প একটু পানি দিয়ে চুলার ভিতরে বসায় দিছি। সুন্দর করে একটা ক্যারামেল তৈরি করবো এখানে। তো দেখুন ক্যারামেলটা তৈরি সুন্দর করে একটু আমি লাড়া দিয়ে দিলাম যাতে পানিটার সাথে চিনিটা সুন্দর করে মিলা যায়। তো দিয়ে কিন্তু তারপরে আমি ক্যারামেলটা তৈরি করবো। আর ক্যারামেলটা কিন্তু আমি দেখুন ভালো করে লাড়াচাড়া দিয়ে তারপরে তৈরি করতেছি। আর এই ক্যারামেলটা যাতে বেশি একটা কালার করুম না, হালকা কালার করে আমি ক্যারামেলটা তৈরি করবো। বেশি কালার করলে ক্যারামেল তিতা লাগে। তো দেখুন এদিকে হালকা কালার ক্যারামেলটা হয়ে এসেছে। তো যখন হয়ে গেছে তখন কিন্তু একটা সাইডে আমি ক্যারামেলটা রেখে দেবো ঠান্ডা করার লেগে। আর দেখুন এদিকে কিন্তু আমার ক্যারামেলটা সুন্দর করে তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এখানে বেশি ক্যারামেল করি নাই, অল্প ক্যারামেল করছি। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। এখন একটা সাইডে আমি এটা ঠান্ডা করতে রেখে দেবো। যখন এটা ঠান্ডা হইব এই মোলের ভিতরে আমি করবো। তো দেখুন এদিকে কিন্তু একটা ব্লেন্ডার লইছি, লয়ে আমি এখানে কিন্তু ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম এখানে ব্লেন্ডারের ভিতরে ভালো করে দিয়ে আমি যেই পাউরুটিটা করছিলাম ওইটাও দিয়ে দিছি। দিয়ে সুন্দর করে আমি কিন্তু এখানে আর একটু গুঁড়া দুধ দিছি এখানে যাতে আরও ভালো করে স্বাদ হয়, এই জন্য দিয়ে কিন্তু ব্লেন্ডার করে নিয়ে আইছি। আর ওই মূলের ভিতরে সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমি রাইস কুকারে আজকে এই সুন্দর করে দিয়ে দিছি ডাইক্কা যাতে ভালো করে পুটিংটা হয়। তা আমার এই পাউরুটি পুটিংয়ের রেসিপিটা যাতে পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে পুটিং বানায় খেয়ে দেখেন অনেক মজা হয়। তো আমার পুটিংটা কিন্তু অনেক সফট হয়েছে। আর দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে পুটিংয়ের। আর পুটিংটা এত সফট হয়েছে আমি হাতে ধরতে পারি নাই, হাতে উড়াইতে গিয়ে আমার পুটিংটা ভেঙে গেছে। দেখুন এত সফট যে পুটিংটা, মানে হাতের থেকেই খুললে ভেঙে গেছে। তো দেখুন এদিকে কিন্তু আরও কটা পুটিং ভেঙে নিলাম আমি নিয়ে, কিন্তু দেখুন হাতে আপনাকে দেখাইতেছি, মানে হাতে পুটিংটা উঠান